শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। নভেশন অনলাইন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় দ্রুতি ও বেগ। তো প্রথমে আমরা দ্রুতি এবং বেগের সংজ্ঞা পড়ব, অর্থাৎ দ্রুতি এবং বেগ কাকে বলে। দেখো, যদি দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো? দ্রুতি। কি পাবো? দ্রুতি। আবার যদি সরণকে সময় দিয়ে ভাগ দিই আমরা তাহলে কি পাবো? বেগ। আর পদার্থবিজ্ঞানে কোনো রাশিকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে সেটাকে বোঝায় ওই রাশির হার। কি বোঝায়? ওই রাশির হার বোঝায়। তো এখানে যেহেতু দূরত্বকে সময় দিয়ে ভাগ দিয়েছি, তার মানে এটাকে বোঝায় কি? দূরত্বের হার। আবার এখানে সরণকে আমরা সময় দিয়ে ভাগ দিয়েছি, তার মানে এটাকে বোঝায় কি? সরণের হার। তাহলে সরণের হারকে বলবো কি? বেগ। আর দূরত্বের হারকে কি বলবো? দ্রুতি। আবার কোনো কিছুকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে ওটা একক সময় বোঝায়, অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তার দ্রুতি। আর কোনো বস্তু একক সময়ে যতটুকু সরণ হবে সেটা হচ্ছে কি? তার বেগ। তাহলে আমরা বেগের সংজ্ঞা সরণের হারকে বেগ বলে এটাও দিতে পারি, বা একক সময়ে যতটুকু সরণ হবে সেটাকেও আমরা বেগ বলতে পারি। ঠিক একইভাবে দূরত্বের হারকে দ্রুতি বলে এটাও বলতে পারি, আবার একক সময়ে যতটুকু পথ অতিক্রম করবে বা যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকেও আমরা দ্রুতি বলতে পারি। এখন আসো যে এই দ্রুতির একক কি হবে। একক, দূরত্বের একক মিটার আমরা জানি, সময়ের একক সেকেন্ড, এগুলো মৌলিক রাশি। সুতরাং এটার একক কি হবে? মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে বেগের এককও কি হবে? মিটার পার সেকেন্ড। আর মাত্রা কত হবে? যদিও আমরা প্রথম অধ্যায় পড়ার সময় পড়েছিলাম দূরত্বের মাত্রা বা সরণের মাত্রা এল আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এটার মাত্রা হবে কি? এল টি ইনভার্স 1। আর এদেরকে কি দ্বারা প্রকাশ করব? প্রকাশ করব কি দিয়ে? যেহেতু দ্রুতি এবং বেগ একই জাতীয় দুটি রাশি, শুধুমাত্র একটা দিক আছে আর একটা দিক নেই। অর্থাৎ বেগের নির্দিষ্ট দিক আছে, যেহেতু সরণের নির্দিষ্ট দিক আছে। আর দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে স্বাভাবিকভাবে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হলো ভেক্টর রাশি। কিন্তু একক বা মাত্রার ক্ষেত্রে এই ভেক্টর চিহ্নটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং দিক থাক বা না থাক তাদের এককের কোনো পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, প্রকাশের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে, তবে সেই ভিন্নতাটা তোমাদের লেভেলে নেই। সুতরাং এখানে আমরা দ্রুতি এবং বেগ দুটাকে আমরা একই জাতীয় প্রতীক দ্বারা প্রকাশ করব, এবং সেটা হচ্ছে কি? ভি। নর্মালি দ্রুতি বা বেগ বোঝানোর জন্য ভি ব্যবহার করব, কিন্তু তোমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করতে যাবা তখন সেই ক্ষেত্রে আদিবেগ শেষ বেগ কথাটি আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আদিবেগ শেষ বেগ কথা যদি আসে তাহলে আদিবেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, আর শেষ বেগ প্রকাশ করা হয় কি দ্বারা? শেষ বেগ প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে এখানে আমরা কি দেখলাম? আদিবেগ ইউ, শেষ বেগ কত? ভি। আর যদি শুধুমাত্র বেগই বল তাহলে সেটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? ভি দ্বারা, কারণ বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি আর দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। যদিও স্পিড, কিন্তু স্পিডের কোনো কিছু দিয়ে আমরা দ্রুতি বা বেগকে নির্দেশ করব না। এবার আমরা সরাসরি প্রকারভেদে চলে যাব। প্রথমে আমরা দ্রুতির প্রকারভেদ পড়ব। দ্রুতি দুই প্রকার, একটা হচ্ছে কি? গড় দ্রুতি, আর একটা হলো তাৎক্ষণিক দ্রুতি। প্রথমে আমরা পড়ছি গড় দ্রুতি। গড় দ্রুতি, মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ দিই তাহলে যে দ্রুতি পাওয়া যাবে সেটাকে বলা হবে গড় দ্রুতি। অর্থাৎ গড় দ্রুতি সমান সমান মোট দূরত্ব ভাগ কি লিখব? মোট সময়। মোট সময়। মনে করলাম যে কোনো একটা বস্তু t1 সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? s1। আবার t2 সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? s2। তাহলে এখানে মোট দূরত্বকে কি বলবো? s1 প্লাস s2। আর মোট সময়কে কি বলবো? t1 প্লাস কত? t2। আবার মোট দূরত্ব, এই দূরত্বকে তো আমরা শুধু s দিয়েও প্রকাশ করতে পারি, আবার t1 প্লাস t2 এটাকে আমরা শুধু t দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে গড় দ্রুতি হবে কি? ভি লিখে উপরে বার চিহ্ন দিতে হয়। এই যে উপরে একটা দাগ দিয়েছে এটাকে বলা হয় বার।
BAR বার, তাহলে ভি বার সমান সমান S/T, অর্থাৎ মোট দূরত্ব ভাগ মোট সময়। এখন আসো যে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলবো, তাৎক্ষণিক দ্রুতি। এখন আমার প্রশ্ন হলো যে এই তাৎক্ষণিক কথাটা বলার জন্য এটা কি অনেক বেশি সময় বোঝায় নাকি অনেক কম সময় বোঝায়? তাৎক্ষণিকভাবে ঘটনাটা ঘটে গেল, তাৎক্ষণিক ঘটে গেল, তার মানে এটা বোঝা যাচ্ছে কি খুব অল্প সময়ের মধ্যে ঘটে গেছে। অর্থাৎ তাৎক্ষণিক কথাটা যে আমরা ব্যবহার করি সেটা অল্প সময় বোঝানোর জন্য। তো একটা বস্তু যখন চলতে থাকে তখন সেই ক্ষেত্রেও যদি আমরা অল্প সময় বিবেচনা করি তাহলে এই অল্প সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি অনেক বেশি হবে নাকি অনেক কম হবে? ডেফিনেটলি অনেক কম হবে। তো বলা হচ্ছে কোনো একটা বস্তু যখন গতিশীল থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব অল্প সময়ে অতিক্রান্ত দূরত্বটাও কি অল্প হবে। এই অল্প বোঝানোর জন্য ডেল চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে ডেল টি এটা হচ্ছে অল্প সময়, এই অল্প সময় অতিক্রান্ত দূরত্ব অল্প অর্থাৎ ক্ষুদ্র, সেটা হচ্ছে ডেল এস ধরলাম। তাহলে খুব অল্প সময় অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে, ওই সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি। সেটাকে কি বলবো আমরা? তাৎক্ষণিক দ্রুতি। বুঝে গেল? তাহলে তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি যে খুব অল্প সময়ে অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যাবে সেটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। অথবা তুমি বলতে পারো এভাবেও যে একটা বস্তু গতিশীল, এখন চলতেছে অনেক সময় ধরে, তুমি হঠাৎ করে একটা খুব ক্ষুদ্র সময় বিবেচনা করলা, ওই সময়ে বস্তুটার দূরত্ব কত ছিল বা ওই সময় দ্রুতি কত ছিল, সেটাই হচ্ছে কি তার তাৎক্ষণিক দ্রুতি। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে কোনো গতিশীল বস্তুর যে কোনো মুহূর্তের দ্রুতিকেই বলা হবে কি তাৎক্ষণিক দ্রুতি। বুঝতে পেরেছ? এইবার দ্রুতির আরো দুইটা প্রকারভেদ আমরা পড়বো, একটা হচ্ছে কি সুষম দ্রুতি আর একটা হলো অসম দ্রুতি। তাহলে সুষম দ্রুতি কাকে বলবো সেটা একটু আমরা দেখতে চাই। সুষম দ্রুতি এবং অসম দ্রুতি। দেখো, এক নম্বর হচ্ছে কি সুষম দ্রুতি। সুষম দ্রুতি কাকে বলবো? যদি কোনো গতিশীল বস্তুর সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু তার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সবসময় সে একই দ্রুতি নিয়ে চলতেছে, যতক্ষণ চলতেছে দ্রুতি একটাই, তাহলে ওই দ্রুতিকে বলা হবে কি সুষম দ্রুতি। যেমন শব্দের যে দ্রুতি সেটা হচ্ছে একটা সুষম দ্রুতি। ঠিক একইভাবে যদি তুমি বেগের কথা বলো, সুষম বেগ, তাহলে একটা বস্তু যতক্ষণ ধরে চলতেছে ততক্ষণ পর্যন্ত যদি তার বেগ একই রকম থাকে, অর্থাৎ বেগ যদি পরিবর্তন না হয়, তাহলে ওই বেগকে বলা হবে কি সুষম বেগ। তাহলে আমরা কি বলবো? যদি কোনো গতিশীল বস্তুর সময়ের পরিবর্তনের সাথে সাথে দ্রুতি অপরিবর্তিত থাকে বা বেগ অপরিবর্তিত থাকে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি আর ওই বস্তুর বেগকে বলা হবে কি সুষম বেগ। আমি উদাহরণ দিতে পারি। দেখো, মনে করলাম 1 সেকেন্ড সময় তার দ্রুতি কত ছিল 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময় তার দ্রুতি কত 2 মিটার পার সেকেন্ড, আবার 3 সেকেন্ড সময় তার দ্রুতি কত 2 মিটার পার সেকেন্ড। তো সময় অতিবাহিত হয়েছে কিন্তু তার দ্রুতি অপরিবর্তিত আছে, তখন এইটাকে বলা হবে কি সুষম দ্রুতি। আবার বেগের ক্ষেত্রে মনে করো যে 1 সেকেন্ড সময় তখন তার বেগ কত 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময় তখনও তার বেগ কত 2 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড সময় তখনও তার বেগ কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সময় পরিবর্তন হচ্ছে কিন্তু এটার বেগ অপরিবর্তিত আছে। আর বেগ অপরিবর্তিত মানে এখানে দুইটা জিনিস অপরিবর্তিত, এটাও তোমাকে বিবেচনায় নিতে হবে, একটা হচ্ছে মান আর একটা হলো দিক, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি। তাহলে সময় পরিবর্তনের সাথে সাথে যদি বেগ অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে সুষম বেগ বলা হবে। ঠিক একইভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি দ্রুতি অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে সুষম দ্রুতি বলা হবে। এখন আসো অসম দ্রুতি কাকে বলবো। তাহলে অসম দ্রুতি আমি এখানেই লিখছি, না এখানে নিচে লিখি যে অসম দ্রুতি। অসম দ্রুতি কাকে বলবো? সময়ের পরিবর্তনের সাথে সাথে সময় পরিবর্তিত হচ্ছে, যেমন 1 সেকেন্ড সময় তার দ্রুতি কত 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময় তার দ্রুতি হয়ে গেল কত 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড সময় তার দ্রুতি হয়ে গেছে কত ধরে নিলাম 1 মিটার পার সেকেন্ড। তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে, তার দ্রুতিও পরিবর্তন হচ্ছে, তাহলে এই দ্রুতিকে বলা হবে কি অসম দ্রুতি। অর্থাৎ
সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর দ্রুতি পরিবর্তিত হয় তাহলে সেই দ্রুতিকে বলা হবে কি অসম দ্রুতি। ঠিক একইভাবে যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তন হয়ে যায় তাহলে কি লিখবো 2 মিটার পার সেকেন্ড, তারপরে কি লিখবো 2 সেকেন্ড সময়ে তার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড সময় তার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আমি এগুলো উদাহরণ দিচ্ছি আর কি, হ্যাঁ, যে কোনো মান দিয়ে তুমি উদাহরণ দিতে পারো। তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে, তার বেগও পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে কি অসম বেগ। সেটাকে কি বলা হবে অসম বেগ। এইবারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, দেখো এখন যদি একটা বস্তু এইভাবে চলে তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড আমি বিবেচনা করলাম। 1 সেকেন্ড সময়েও তার বেগ 5 মিটার পার সেকেন্ড, এটাও 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো খেয়াল করে যে এখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাকে কি আমরা সুষম বেগ বলতে পারবো? অবশ্যই বলতে পারবো না, কারণ এই ক্ষেত্রে মানটা পরিবর্তন হয় নাই, কিন্তু তার কি হয়েছে দিক পরিবর্তন হয়েছে। সুতরাং এটা সুষম বেগ বলা যাবে না। তবে হ্যাঁ, এটাকে কি বলতে পারবো আমরা? এটাকে আমরা সুষম বেগ বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু সুষম দ্রুতি বলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সুষম বেগ নয়, এটা হচ্ছে সুষম দ্রুতি। যদি দিকটাও অপরিবর্তিত থাকতো তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম? সুষম বেগ বলতে পারতাম। তো যাই হোক, আমার মনে হয় যে তোমরা দ্রুতি এবং বেগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। ইনশাআল্লাহ যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তখন আরো ধারণাগুলো স্পষ্ট হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।